ভক্ত কত ধরনের হয় এবং কি কি? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই বিষয়টি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। সালটা 1883, 21শে জুলাই। ঠাকুরের এক ভক্ত খেলাদ ঘোষ ওনার বাড়িতে ঠাকুর এসেছেন। তখন রাত 10টা, পূর্ণিমার রাত, চারিদিকে আলো ঝলমল করছে। ওই বাড়িতেই একজন ছিলেন বৈষ্ণব ভক্ত। উনি গৃহস্বামী খেলাদ ঘোষ ওনার আত্মীয় হন। তো এই বৈষ্ণব ভক্তটি নানা রকম প্রশ্ন করছেন ঠাকুরের কাছে জানার জন্য। তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতেই ঠাকুর ভক্তের প্রসঙ্গটি তুললেন যে কত ধরনের ভক্ত হয় এবং কি কি। ঠাকুর বলছেন, দেখো, ভক্তের আবার থাক আছে। 3 ধরনের ভক্ত হয়: উত্তম ভক্ত, মধ্যম ভক্ত এবং অধম ভক্ত। তখন বৈষ্ণব ভক্তটি বলছেন, কিরকম, একটু বুঝিয়ে বলুন না। তখন ঠাকুর বলছেন, দেখো, অধম ভক্ত অধম ভক্ত আমরা তাদেরকেই বলবো যারা মনে করেন ঈশ্বর অনেক দূরে, ওই আকাশে বা আকাশের পিছনে কোনো একটা লোকে বা কোনো একটা জগতে থাকেন। ওই যে যারা বলেন না যে উপরওয়ালা, অর্থাৎ উপরে ওই আকাশের মধ্যে বা আকাশের পিছনে কোনো লোক আছে, কোনো জগৎ আছে, সেখানে ঠাকুর থাকেন। উপরের দিকে তাকিয়ে বলেন, হে ঠাকুর, আমাকে রক্ষা করো বা আমার এই সমস্যা দূর করে দাও। অর্থাৎ এই অধম ভক্তরা মনে করে ঈশ্বর অনেক দূরে থাকে, আকাশে, মানে অনেক দূরে থাকে। এরপর আসে মধ্যম ভক্ত। মধ্যম ভক্ত কারা? যারা মনে করে ঈশ্বর অনেক দূরে নয়, ঈশ্বর আমাদের পাশেই আছেন। কোথায় আছেন? না, সমস্ত জীবের মধ্যে চৈতন্য রূপে, প্রাণ রূপে বিরাজ করছেন, যাকে আমরা আত্মা বলি, প্রাণ বলি, যাই বলি না কেন। অর্থাৎ চৈতন্য রূপে বিরাজ করছেন ঈশ্বর। আমার মধ্যে আছেন তিনি, তার মধ্যে আছে, ওনার মধ্যে আছে, ওই বিড়ালটার মধ্যে আছে, কুকুরটার মধ্যে আছে, গাছটার মধ্যে আছে, পাখিটার মধ্যে আছে, সকলের মধ্যে, সকল জীবের মধ্যে আছে চৈতন্য রূপে, প্রাণ রূপে, আত্মা রূপে। এখানে একটি বিষয় লক্ষ্য করার, যে আমাদের মনের অবস্থা যে স্তরে থাকে, সেই স্তর থেকেই আমাদের চিন্তা ভাবনাও তৈরি হয়। আমাদের মনটা যেরকম হবে, আমাদের চিন্তা ভাবনাও সেরকমই হয়। অর্থাৎ এই যে অধম ভক্ত, এনাদের মনের অবস্থান ঈশ্বরের থেকে অনেক দূরে। এই জন্য এদের ভাবনাতেও ঈশ্বর অনেক দূরে। এরা মনে করছে ঈশ্বর অনেক দূরে আছেন, কারণ ভিতর থেকে আধ্যাত্মিক স্তরে, মনের স্তরে এরা ঈশ্বরের থেকে অনেক দূরেই অবস্থান করছে। আবার যারা মধ্যম ভক্ত, তাদের মনের অবস্থা ঈশ্বরের অনেক কাছে। তাদের মন ইতিমধ্যেই আধ্যাত্মিক স্তরে ঈশ্বরের অনেক কাছে পৌঁছে গেছে। তাই জন্য তাদের ভাবনাতেও ঈশ্বর অনেক কাছে, পাশেই, ওনার মধ্যে, তার মধ্যে। আমরা আশেপাশে যাদেরকে দেখছি তাদের মধ্যেই ঈশ্বর আছে, আমার মধ্যেও আছে, এতটা কাছে। কিন্তু এই ভাবনাই শ্রেষ্ঠ ভাবনা নয়, এদেরকে আমরা মধ্যম ভক্ত বলি। তাহলে উত্তম ভক্ত কারা? ঠাকুর বলছেন, উত্তম ভক্ত তারাই যারা মনে করে ঈশ্বর শুধুমাত্র প্রাণীদের মধ্যে বা কোনো কিছুর মধ্যে আছে তা নয়, ঈশ্বরই সব হয়েছেন। আমি, তুমি, সে, জড়বস্তু, জীব, প্রাণী, সমস্ত কিছু ঈশ্বর নিজে হয়েছেন, তার মধ্যে নেই। সেই পুরো মানুষটা, পুরো বস্তুটা, সমগ্র ব্রহ্মাণ্ডটা ঈশ্বরই হয়েছেন। ঈশ্বর ছাড়া এই ব্রহ্মাণ্ডে আর কিছু নেই। এইটা যারা মনে করে তাদেরকেই আমরা উত্তম ভক্ত বলি। তাহলে মধ্যম ভক্ত এবং উত্তম ভক্তের মধ্যে পার্থক্যটা কি হলো? মধ্যম ভক্ত যারা, তারা মনে করে যে এই যে আমার মধ্যে ঈশ্বর আছে, অর্থাৎ এই দেহটা ঈশ্বর নয়, আত্মাটা ঈশ্বর, শুধুমাত্র ওই গাছটা ঈশ্বর নয়, গাছের চৈতন্যটা ঈশ্বর, ভিতরের প্রাণটা ঈশ্বর। কিন্তু উত্তম ভক্ত যে হবে, সে মনে করবে ভিতরের প্রাণটা বা আত্মাটা তো ঈশ্বরই, কিন্তু এই দেহটাও, এই জড়টাও ঈশ্বর নিজেই হয়েছেন। এমন নয় যে এই জড়টা ঈশ্বরকে ছাড়া অন্য কিছু, অন্য কোথা থেকে উৎপন্ন হয়েছে। তাহলে তো ঈশ্বর ছাড়াও অন্য কোনো কিছুর, অন্য কোনো শক্তির উৎস আমরা মেনে নিচ্ছি। কিন্তু উত্তম ভক্তরা তা মনে করেন না। মনে করে এই ব্রহ্মাণ্ডে কিচ্ছু নেই ঈশ্বর ছাড়া। তিনিই আত্মা, তিনিই দেহ, তিনিই জীব, তিনিই জড়, সমস্ত কিছু তিনিই হয়েছেন। পুরুষও তিনি, প্রকৃতিও তিনি, ব্রহ্মও তিনি, মায়াও তিনি, এই সমস্ত কিছু তিনিই হয়েছেন। এইভাবে 3 ধরনের, 3 থাকের ভক্তের কথা ঠাকুর আমাদের বুঝিয়েছেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।